আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আবারও চলে আসছি আপনাদের মাঝে। এখানে হচ্ছে সকালবেলা আপনাদের ভাইয়া এই যে গিয়েছিল হচ্ছে একটা বাসা দেখতে। বাসা দেখে আসার সময় হচ্ছে গরুর মাংস কিনে নিয়ে আসছে। আর আমি এখানে একটা ইলিশ মাছ কেটে রাখছি, এখানে পেঁয়াজ কেটে রাখছি। আর বর্তমানে কি বলবো, ইতালিতে হচ্ছে গিয়ে বিদেশিদের বাসা ভাড়া দিচ্ছে না। আমরা দীর্ঘ আজকে কয় বছর, 5 বছর যাবত হচ্ছে বাসা দেখতেছি, বাট আমরা বাসা পাচ্ছি না। অ্যাভেলেবেল এখন বাসাও পাওয়া যাচ্ছে না ইতালিতে, তেমন হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল চাকরিও পাওয়া যায় না। বর্তমানে ইতালিতে এই দুইটা জিনিস খুবই ক্রাইসিস হয়ে গেছে, পাওয়া যায় না। অ্যাভেলেবেল বাসাও পাওয়া যায় না, অ্যাভেলেবেল চাকরিও পাওয়া যায় না। যাই হোক, আপনাদের ভাইয়ের আজকে ছুটি, তো হচ্ছে গিয়ে আসার সময় হচ্ছে এই যে বাজারে গেছিলো, এখান থেকে হচ্ছে কি গরু মাংস নিয়ে আসছে। আমাদের এই বাসা ছাড়তে হবে খুব দূরত্ব, তা না হলে আর পারতেছি না। এই বাসাতে অনেক বছর যাবত আসছি, কারণ হচ্ছে দেখেন কুশি নেই হচ্ছে কি এই যে ক্যাবিনেট, এটা হচ্ছে পানি পরে পরে বোর্ডটা নষ্ট হয়ে গেছে, এই যে ভেঙে গেছে এখানে। তারপর হচ্ছে আমাদের এই যে কি বলে, বাংলাদেশে কি বলে আসলে আমি জানি না, যেটাকে কাপ্পা বলা হয়, কাপ্পাটা নষ্টের কারণে হচ্ছে আমাদের দেয়ালে প্রতি বছর আমরা রং করি, ওই রংটা হয়ে গিয়ে নষ্ট হয়ে যায়, কালো কালো একটা সাতকুড়ের মতো পড়ে যায়, যার কারণে এই বাসায় আর থাকতে পারতেছি না। আর বাসা হচ্ছে ছোট, আমার বাচ্চারা এখানে মানে খেলাধুলো করে মজা পায় না, কি বলবো, ওদেরও অনেক কষ্ট হয়। কিন্তু অনেক চেষ্টা করতেছে আপনাদের ভাইয়া বাসার, কিন্তু পাচ্ছে না। কেনা বাসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম একবার, কিন্তু একটা কি বলবো, একটা কারণ, একটা দুর্ঘটনার কারণে হয়েছে গিয়ে আমার ওই বাড়িটার কেনাও হয় নাই। যাক, ইনশাল্লাহ আবার ট্রাই করব, আল্লাহ যদি চায় অবশ্যই হবে। তো এখানে হচ্ছে কি আমার বাচ্চার ঠান্ডা লাগছে, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। আমার ছেলের অনেক অসুস্থ, আমার ছেলে আজকে কয়েকদিন যাবতে অনেক ঠান্ডা, অনেক কাশি হয়েছে, অনেক কিছুই খাবার খাচ্ছে না, কোনো খাবারই খাইতেছে না। তো এখানে হচ্ছে ওর জন্য একটু আমি স্যুপ বানাই দিব। তো এটা হচ্ছে গিয়ে খায়, স্যুপটা মানে খাওয়াইলে ভালো হয় ঠান্ডার ভিতরে, সর্দি কাশির জন্য এই স্যুপটা অনেক শরীরের জন্য উপকার। তো এটাই হচ্ছে গিয়ে এখন ওর জন্য রেডি করতেছি আমি খাবার। কিছু মানুষের জন্য হচ্ছে কি আমাদের বর্তমানে আমরা যারা ইতালিতে আছি আমাদের হচ্ছে কষ্ট, যেমন যারা আগে ছিল, যারা লন্ডনে চলে গেছে, তারা হচ্ছে মানে ঠিকমতো ভাড়াও দেয় নাই, ভাড়া না দিয়ে চলে গেছে, মানে অনেক অনেক নাকি কাহিনী করছে, শুনছি আমি, আসলে সঠিক জানি না। এরা তো চলে গিয়ে বেঁচে গেছে, কিন্তু আমরা যারা আছি সাধারণ পাবলিক, তাদের হচ্ছে কষ্ট, কি বলবো। এখন হচ্ছে গিয়ে আমাদের মতো বিদেশিদের বাসা ভাড়া দিচ্ছে না ইতালিতে, অ্যাভেলেবেল বাসা এর কারণে পাচ্ছি না, কারণ বিদেশিদেরকে ওরা এখন বাসা ভাড়া দেবে না। আজকেও দুইটা বাসা দেখার কথা ছিল, এজেন্সিতে পন্দামেন্ট নেওয়া হয়েছে, গিয়েছে আপনাদের ভাইয়া, যখনই শুনছে যে আমরা বিদেশি তখনই বাসাও দেখায় না, প্লাস না বলে দিচ্ছে যে বাসা দিবে না। কি একটা অবস্থার ভিতরে আছে আপনারাই বলেন। আমার মতন এরকম অনেকে ভুক্তভোগী। ঠিক আছে, বর্তমানে এখন বাসা পাওয়া যাচ্ছে না, 2025-এ তো আমরা বাসা পেলামই না, এখন 26-এ কী হবে জানি না, আসলে জানা নাই। যাই হোক, এখানে সব মশলা দিয়ে যে মাংসটাকে এই যে এখানে মাংসটা রান্না প্রায় হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিব। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি, বেগুন, এই যে ইলিশ মাছ আর বেগুন ভেজে নিচ্ছি। তো এটাকে হচ্ছে মশলা দিব। তো এখানে প্রথমে তো পেঁয়াজ ভেজে নিচ্ছি, এখন হচ্ছে বাটা মশলা দিয়ে পানি দিয়ে দিব। আমরা 2023-22 সালের দিকে আমরা একটা বাসা পাইছিলাম। তো ওই বাসাটা হয়েছে গিয়ে যে ভাইয়া ঠিক করছিল, তো ওই সময়তে হচ্ছে গিয়ে সামিয়ার যে বাবার যে কাজিন, তারাও বাসা পাচ্ছিল না। তো ভাইয়া যখন বলে আপনাদের ভাইয়াকে যে ভাইয়া বাসা আছে এটা আপনারা নেন, তো তখন আপনাদের ভাইয়া বলে যে না, আমার ভাই বাসা পাচ্ছে না, তুমি তাকে দিবা। তো তখন হচ্ছে গিয়ে ওই বাসাটা ওই ভাইয়াদেরকে দেওয়া হয়, তা না হলে ওই বাসাটা আমরাই উঠতাম। আর এখন হচ্ছে যে দেখেন আমরা বাসায় পাচ্ছি না, মানুষের উপকার করলে কি হয়েছে, ঠিক আছে। এখন আমরা বর্তমানে ইয়াতে কষ্টতে আছি, তখন যদি ওই বাসাটা আমরা নিতাম হয়তো এখন আমরা মানে এতটা কষ্ট হতো না আমাদের বাসার জন্য। আর ওই সময়তে হচ্ছে কি আমরা বাসাটা নিলাম না, আর বাবা বলে যে না থাক, বাসা পাচ্ছি না, ওদেরকে বাসাটা তুমি দিয়ে দাও। পরবর্তীতে ওই ভাইয়াটা হয়েছে গিয়ে বাড়ির মালিকের সাথে কথা বলে পরে তাদেরকে দিতে বলছে। এই যে এখানে মাংসটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে, বাট কালার বোঝা যাচ্ছে না। আমার জানালা খোলা, তো এর জন্য বাতাস আসতেছে, বাতাসের কারণে হচ্ছে দেওয়া হইতেছে, বাষ্প হয়ে ধোয়া টরতেছি যে। তো এই যে গরুর মাংস রান্নাটা শেষ, এই দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এইভাবে আমি সবসময় রান্না করি, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে।
আর আমি তাকে জিজ্ঞাসা করি আমার রান্না কেমন হয়েছে। আমার প্রশংসা শুনতে খুব ভালো লাগে, সত্যি কথা বলতেছি। এর জন্যই হচ্ছে কি আমি জিজ্ঞাসা করি যে আমার রান্না কেমন হয়েছে। অনেকে আবার বলে যে বলতে হয় না, ঠিক আছে, তার রান্না খেয়ে সবাই এমনিতেই বলে, বাট আমার শুনতে ভালো লাগে, এর জন্য আমি জিজ্ঞাসা করি যে আমার রান্না কেমন হয়েছে। ঠিক আছে, যাই হোক, এই যে গরুর মাংসটা আর এই যে ইলিশ মাছটা। তো চলুন আপনাদের সাথে আর দেখা। তো এই যে খাবার খেতে বসছি, এই যে সালাদ, টমেটো, তারপর লেবু, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই যে বেগুন আর ইলিশ মাছ ভাজা। কালো কালো লাগতেছে কেন? আমি তো এত কালো না। ছোট মানুষ ছোট পিস খায়, থাক, ছোট মানুষ তুই। দাও, তুমি কি নেবে পাপা? ঝাল না এটা? আমি টমেটো ঝাল না বা? দাও। তো এখন হচ্ছে খাচ্ছি গরুর গোশ দিয়ে। কেমন হয়েছে? মাশাআল্লাহ, মজা। আমার মনে হয়েছে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করলে কি তুমি রাগ করো? রান্না কেমন হয়েছে? না, আমার তোমার মুখ থেকে শুনতে, প্রশংসা শুনতে আমার অনেক ভালো লাগে, যে না আমার হাজবেন্ড আমার খাবার খেয়ে অনেক প্রশংসা করে। আমি জিজ্ঞাসা না করলে কি তুমি বলো না? অবশ্যই বলে। আমি জিজ্ঞাসা না করলে আমার হাজবেন্ড বলে যে মজা হয়েছে, আমার মেয়েও বলে। কি হয়েছে বাবা, কেন এরকম করতেছো? আর হাজবেন্ডের মুখ থেকে প্রশংসা শুনতে ভালো লাগে, এটা কোনো খারাপ কিছু না, ঠিক আছে? জিজ্ঞাসা করলে কি হয়? কিছুই হয় না, তাই না? কিছু হয়? তুমি রাগ করো তাহলে? যেটা সত্যি ছেড়ে দিতে বলবো, ভালো রে ভালোই তো বলবো নাকি? কি বাবা? কালকে তোমার শালি বললো না পাশের বাসায় ভাবিরে পিঠা দিছে, পরে আমি বললাম খেয়ে কি বলছে? বলতেছে আমাদের জিজ্ঞাসা করতে হয় না, তারা এমনিতেই প্রশংসা করে। তোমার শালি, বুঝছো? না, সত্যি অনেক মজা হয়েছে। গোষ্ঠ সব কিছু অনেক না বলো। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার নাস্তার জন্য এখানে একটু সেমাই রান্না করতেছি। আর আমি হচ্ছে কাপড় ধুইতেছি, মেশিন চালানো হয়েছে, তো অনেক কাপড় জমে ছিল, আজকে হচ্ছে ধুচ্ছি। আর সুফিয়া বমি করছে, তো ওই চাদর টাদর সবই পরিষ্কার করে তারপরে মেশিনে দিয়ে দিছি, সাবান দিয়ে ধুয়ে নিতেছি। আর এখন শীতের সিজন না, এখন কাপড় চোপড় ওইভাবে করে শুকাইতে চায় না। তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে, কাপড়গুলা ধুয়ে এখন হচ্ছে গিয়ে বাহিরে নিয়ে শুকাই নিয়ে আসবে। আমাদের ওয়াশিং মেশিনে হচ্ছে গিয়ে শুকানো যায় না, ধোয়া যায়, মানে অর্ধেকটা মানে শুকায়, 50% বলা যায়, আর 50% হচ্ছে গিয়ে ভিজা থাকে। তো যার কারণে হচ্ছে গিয়ে সে এখন এগুলো ধুয়ে নিয়ে চলে যাবে বাইরের মেশিন থেকে, টাকা দিয়ে ধুয়ে নিয়ে শুকাই নিয়ে আসবে। তো এই যে মেশিন চলতেছে, এই যে কাপড় ধোয়ার শেষের দিকে, এখন হলো চিপড়াইতেছে মানে পানি। আমাদের বাসা ছোট দেখে আমরা হচ্ছে ছোটটা কিনছি, যার কারণে হচ্ছে এটা হচ্ছে 9 কেজি, এই যে কাপড় আটে, এই যে 9 কেজি। আর শুকনোটা কিনলে হয় কি আর একটু বড় কিনতে হইতো, বাট আমাদের এখানে জায়গা কম রান্নাঘরে, এই জন্য ছোটটা কিনা হয়েছে। তো ইনশাল্লাহ যদি নতুন বাসা পাই তাহলে বড় একটাই কিনবো, আল্লাহ যদি বাদ। তো এই যে হচ্ছে সেমাই সন্ধ্যার নাস্তা আপনাদের ভাইকে দিচ্ছি। দাও। মজা, অনেক মজা হয়েছে। এই সেমাইটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে এই যে যে সেমাইটা লম্বা লম্বা, এটা খাইতে অনেক মজা। তো আজকের মতো কি বলো, খাবার দাবার কেমন হয়েছিল আজকে সারাদিনের?
তো আজকে সারাদিন কী কী রান্না করলাম কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাই না? আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খাও, তুমি খাও, খাও। বাই বাই।